গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় নাগরিক পরিষদের উদ্যোগে আজ সকালে সংবিধান সংস্কার প্রস্তাবনা শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সে সময় জাতীয় নাগরিক পরিষদের পক্ষ থেকে সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেন ব্যারিস্টার ফিরদাউস রহমান। প্রস্তাবনায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক সরকার ব্যবস্থা গড়ে তোলার রূপরেখা তুলে ধরা হয়। এছাড়াও আলোচনায় গণতান্ত্রিক জবাবদিহিতা, জাতীয় ঐক্য এবং সামাজিক সংহতিকে প্রাধান্য দেওয়া হয়। যে ইকুইটি, ইকুয়ালিটি, হিউম্যান ডিগনিটি, এই জায়গাগুলোর উপরে আমাদেরকে ফোকাস করতে হবে। বিকজ আমরা যখন ৭১ সালে স্বাধীনতা চেয়েছি, আমরা চেয়েছি বিকজ তুমি আমাকে এক্সপ্লয়েট করেছো। প্রস্তাবনায় সংবিধানে নতুন অনুচ্ছেদ সংযোজনের মাধ্যমে নাগরিকদের বিচার বহির্ভূত হয়রানি ও গুম থেকে সুরক্ষা এবং গোপনীয়তা নিশ্চিত সহ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার সুস্পষ্ট বন্টন, ভারসাম্য, দায়িত্ব ও ভূমিকা নির্ধারণের সুপারিশও তুলে ধরা হয়। নির্বাহী ক্ষমতা, সেই নির্বাহী ক্ষমতা ছাড়া তো সে কাজ করতে পারে না, করতে পারে না কোনো কিছু, সেক্ষেত্রে তাকে ক্ষমতা দিতেই হয়। যখনই ক্ষমতার আসনে বসানো হয় তখন সে একটা পর্যায়ে গিয়ে অটোক্রেট হয়ে যায়। এখন মানুষ আসলে এই অটোক্রেসি এই ব্যাপারটা যে কোনো তন্ত্রমন্ত্রই হোক না কেন, ইসলামিক ভাবেই আসুক না কেন, অথবা সমাজতন্ত্র, গণতন্ত্র, সব জায়গাতেই ফেল করেছে তাকে একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে সবসময় রাখতে। অ্যাকাউন্টেবিলিটির পার্টটা একত্রিত করে আমাদেরকে চিন্তা করার জন্য আমি যে গবেষক যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করছি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি, সাবেক সচিব এস.এম. জহুরুল ইসলাম, মুফতি হারুন ইজাহার, অধ্যাপক আব্দুল হাই শিকদার, রেজাউল করিম রনি, আসিফ মাহতাব উৎস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকলেই তাদের বক্তব্যে সংবিধানে বিদ্যমান বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপন করেন। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে যদি রেফারেন্ডাম হয়, গণভোট হয়, মানুষ মুক্তভাবে সোৎসাহে ভোট দিয়ে তাদের সঠিক অভিপ্রায়টা ব্যক্ত করবেন। সংবিধান সংস্কার শীর্ষক গোলটেবিল আলোচনা প্রস্তাবে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এবং ইসলামকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়। আব্দুল্লাহ শেখ, বাংলা এডিশন, ঢাকা।